নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি আমার বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। আজকে যে গ্রহটি নিয়ে আলোচনা করব সেই গ্রহটি সম্পর্কে আমি আগেই একটি ভিডিও এবং বেশ পজিটিভ ট্রানজিট হিসেবে সেই ভিডিওটি করেছিলাম। সেটা হচ্ছে বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ, উচ্চ রাশিতে প্রবেশ। এবং সেই ভিডিওটিতে আমি বলেছিলাম যে বৃহস্পতি 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর এই সময়টা কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে গোচর করবে এবং তাতে বেশ কিছু লগ্নের মানে পজিটিভ ফলাফল হবে এবং সেই পজিটিভিটিটা এই মুহূর্তে চলছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমি সেই ভিডিওতে এটাও বলেছিলাম যে এই যে পজিটিভিটিটা এটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য বৃহস্পতি এখানে আসছে এবং এরপর বৃহস্পতি কিন্তু আবার পুনরায় মিথুনে গোচর করবে। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে বৃহস্পতি আগামী 11ই নভেম্বর রাত্রি 10টা 11ই নভেম্বর রাত্রি 10টা 11 কর্কটেই বৃহস্পতি বক্রি হয়ে যাবে। মানে এতদিন বৃহস্পতি সোজা পথে যাচ্ছিল, এবার বৃহস্পতি বক্রি হয়ে যাবে। মানে বৃহস্পতি এবার কর্কটে আসার পর পুনরায় কর্কট থেকে পেছনের দিকে সরবে, মানে মিথুনের দিকে যাবে। সেই প্রসেসটা শুরু হবে 11ই নভেম্বর থেকে। 5ই ডিসেম্বর কর্কট থেকে বৃহস্পতি পেছনে সরতে সরতে আবার পুনরায় মিথুনে এসে গোচর করবে 5ই ডিসেম্বর থেকে বক্রি অবস্থা। এবং এই বক্রি ভাবটা মিথুনে 11ই মার্চ অবধি থাকবে, 11ই মার্চ রাত্রি 8টা 58 পর্যন্ত। এবং 11ই মার্চ থেকে বৃহস্পতি আবার পুনরায় মার্গী হয়ে যাবে, মানে মিথুন থেকে আবার কর্কটের উদ্দেশ্যে যাত্রা করবে। এই যে কর্কটে বক্রি এবং কর্কট থেকে বক্রি অবস্থায় মিথুনে গমন এবং মিথুনেই 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চে থাকা, এই যে 120 দিনের যাত্রা 11ই নভেম্বর থেকে 11ই মার্চ, এর প্রভাব দ্বাদশ লগ্নের ক্ষেত্রে কি পড়তে চলেছে সে বিষয়ে আজকে একটা আলোকপাত করব। প্রথমেই বলে রাখা ভালো, বৃহস্পতির মতো শুভ গ্রহ মার্গী অবস্থায় যতটা ভালো ফল দেয় এবং উচ্চস্থ বৃহস্পতি কর্কটে মার্গী অবস্থায় যতটা ভালো ফল দেবে, বক্রি হয়ে যাওয়ার পর তার কিন্তু পজিটিভিটি অনেকটা হ্রাস পাবে এবং নেগেটিভিটিটাই কিন্তু বেশি প্রকাশ। বৃহস্পতির নেগেটিভিটি একটু অন্যরকম হয়, সেটা রাহু, কেতু, মঙ্গল বা শনির মতো অতটা মানে হার্শ হয় না, মানে অতটা কঠোর হয় না। কিন্তু তৎসত্ত্বেও যেহেতু বৃহস্পতি শুভ ফলদায়ী নৈসর্গিকভাবে শুভ একটি গ্রহ, তার বক্রতা এবং সেটা প্রায় 4 মাসের যে বক্রিভাব, তার জন্যে বেশ কিছু জিনিস বেশ কিছু লগ্নের ক্ষেত্রে সেগুলো কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট নিয়ে আসবে। যারা যে কাজগুলো ভাবছিলেন এই সময় অনেকাংশে করে নেবেন, তাদের কিন্তু সেই সব কাজের ক্ষেত্রে কিন্তু বিলম্ব হতে শুরু করবে বা একটা রেস্টলেসনেস আসবে। এবার আসুন দেখে নিই প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর বা এই ট্রানজিট। প্রথমে আমি ভাগ করেছি এইটাকে আমি দুভাগে ভাগ করেছি। কর্কটে থাকাকালীন, কর্কটে বক্রি থাকাকালীন কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে সেই লগ্নের সাপেক্ষে, এবং পরবর্তীকালে মিথুনে চলে যাওয়ার পর সেই লগ্ন সাপেক্ষে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে বা কোথায় কোথায় ডিস্টারবেন্স দিতে পারে, সেই বিষয়ে কিন্তু আজকে একটা আলোকপাত করব। এবার প্রথমে চলে আসব মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলতে পারি বৃহস্পতি এই মুহূর্তে যেখানে বক্রি হবে সেটা হচ্ছে তার 4র্থ ঘর, মানে কর্কট। এখানে থেকে 8ম, 10ম এবং দ্বাদশ ঘরকে সে দৃষ্টি দিচ্ছিল, মানে বৃশ্চিকে, মকরে এবং কুম্ভে। বক্রি হয়ে যাওয়ার পর কর্কটে থাকাকালীন 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পারিবারিক শান্তি মেষ লগ্নের কিছুটা নষ্ট হতে পারে। বাড়ির বিষয় বা সম্পত্তি নিয়ে মতভেদ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দেবে। কর্মক্ষেত্রে পুরনো দায়িত্ব পুনরায় ফিরে আসবে। মানসিক চাপ ও আত্মবিশ্বাস কিন্তু এই সময় একটু কমে যেতে পারে। তবে আত্মসমীক্ষার এটা সময়, আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। এটা 5ই ডিসেম্বর অবধি হবে। 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ বৃহস্পতি যখন বক্রি অবস্থায় মিথুনে আবার পুনরায় গোচর করবে তার 3য় ঘরে,
তখন তখন মেষ লগ্নের ক্ষেত্রে দৃষ্টি দেবে সপ্তম, নবম এবং একাদশ ঘরে, যেটা সে 18ই অক্টোবর অবধি দিচ্ছিল, কিন্তু তখন তার দৃষ্টি ছিল মার্গী, এখন হচ্ছে বকরি। ছোট ভাই বোন বা সহকর্মীদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সম্ভব, বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষা পরিকল্পনা কিছুটা বিলম্বিত হবে, তবে মার্চের পর সাফল্য অবশ্যই আসবে। দাম্পত্য জীবনে সমঝোতা দরকার। এখানে একটা কথা বলে রাখা ভালো, যাদের বার্থ চার্টে বা জন্মছকে বৃহস্পতি বক্রি অবস্থায় আছে, যাদের এই মুহূর্তে বৃহস্পতির দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, মানে বক্রি বৃহস্পতির দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, যাদের বৃহস্পতি কর্কটেই বক্রি হয়ে গেছে বা যাদের বৃহস্পতি মিথুনে বক্রি হয়ে আছে, যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, মিথুন লগ্ন মিথুন রাশি বা কর্কট লগ্ন কর্কট রাশি, এদের জন্য কিন্তু সবথেকে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট দিতে চলেছে। দ্বাদশ লগ্নের বিচারে বৃহস্পতি বক্রি হওয়ার ফলে কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তারা পাবে, যে ঘরে সে বসছে এবং যে ঘরে সে দৃষ্টি দিচ্ছে। কিন্তু ইম্প্যাক্টের দিক থেকে আমি বলবো, মানে ব্যাড ইম্প্যাক্টের দিক থেকে আমি বলবো, প্রথমে কর্কট এবং পরে মিথুন। 2025 সালে যেখানে মোটামুটি সব লগ্নের ক্ষেত্রেই সমস্যা দেখা দিয়েছিল, মিথুন লগ্ন কিন্তু তার থেকে একটু আলাদা ছিল। কেন না, বৃহস্পতি 14ই মে এখানে গোচর করার ফলে মিথুন লগ্ন কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বৃহস্পতি সেফগার্ড করে যাচ্ছিল টিল 18ই অক্টোবর এবং 18ই অক্টোবরের পরেও। এবার কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে সেই সেফগার্ডটা আর থাকবে না, কারণ বৃহস্পতি এখানে বক্রি হয়ে যাবে এবং বৃহস্পতি বক্রি থাকবে কোন নক্ষত্রে না, পুনর্বসু নক্ষত্রে। এবং যাদের মিথুন লগ্ন, যাদের মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রে জন্ম, যাদের মিথুন লগ্ন মিথুন রাশি, যাদের এই সময় বৃহস্পতির দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি নেগেটিভ হবে, এটা আমি বলে দিলাম। এবার বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর যখন বৃহস্পতি কর্কটে থাকবে এবং বক্রি অবস্থায়, তখন তাদের তৃতীয় ঘর ট্রানজিট করবে। এই তৃতীয় ঘরে থাকাকালীন সপ্তম, নবম এবং একাদশ ঘরে সে দৃষ্টি দেবে। যোগাযোগে ভুল বোঝাবুঝি বাড়বে, তাই চুক্তিপত্রে সতর্কতা জরুরি। চুক্তিপত্র সই করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চোখ কান নাক খোলা রেখে কী সাইন করছি বারবার পড়ে, যদি না বুঝতে পারেন, কোনো কনসালটেন্টের মাধ্যমে বা কোনো লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই এগোবেন। বিবাহিত জীবনে ব্যস্ততা ও অল্প দূরত্ব বাড়তে পারে, তবে পুরনো বন্ধু বা নেটওয়ার্ক থেকে উপকার পাওয়া সম্ভব। 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ বৃহস্পতি বক্রি অবস্থায় যখন মিথুনে গোচর করবে তার দ্বিতীয় ঘরে, তখন ষষ্ঠ, অষ্টম এবং দশম ঘরকে সে দৃষ্টি দেবে মিথুনে বসে। অর্থনৈতিক পুনর্বিন্যাসের সময় ব্যয় নিয়ন্ত্রণ রাখতে হবে বৃষ লগ্নের ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে গোপন প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কম্পিটিশান এই সময় বাড়বে। পারিবারিক স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা কিন্তু এই সময় দেখা দেবে বৃষ লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নের ক্ষেত্রে তাদের এই লগ্নে কিন্তু আমি মিথুন লগ্ন সম্পর্কে কিন্তু বলে দিলাম। মিথুন লগ্নের যেটা প্রবলেম শুরু হবে, যখন কর্কটে বক্রি থাকবে 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর, তখন তার ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এবং দশম ঘরকে কিন্তু দৃষ্টি দেবে। এর ফলে কী হবে, 5ই ডিসেম্বর অবধি অর্থ উপার্জনের ক্ষেত্রে গতি ধীর হয়ে যাবে। এতদিন পর্যন্ত যে ইনকামের একটা ফ্লো ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে, কিন্তু কিছু পুরনো পাওনা বা বকেয়া আপনারা ফেরত পেয়ে যেতে পারেন এই সময়। কর্মক্ষেত্রে গোপন শত্রুতা এবং প্রশাসনিক জটিলতা বাড়তে পারে। আপনি যেসব জায়গায় ট্রান্সফার হতে চাইছিলেন না, আপনাকে সেই জায়গায় এই মুহূর্তে ট্রান্সফার করে দিতে পারে। সেই ধরনের ট্রান্সফার লেটার কিন্তু এই সময় আসার সম্ভাবনা বেশি। 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর। স্বাস্থ্য বিষয়ে যত্ন নিন। মিথুন লগ্নের ক্ষেত্রে স্বাস্থ্যের অবনতি কিন্তু এখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, কারণ তার ষষ্ঠ ঘরে বৃহস্পতির বক্রি দৃষ্টি পড়ছে এবং তার অষ্টম ঘরে পড়ছে। 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ এই যে বক্রি অবস্থাটা বৃহস্পতির মিথুন লগ্নে তৈরি হবে, মানে তার লগ্নেই বক্রি বৃহস্পতি আসবে এবং প্রবেশ করবে এবং পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে যে দৃষ্টি দেবে, তার ফলে কি হবে, আত্মবিশ্বাস ফিরে আসবে, কিন্তু সিদ্ধান্ত নিতে কিন্তু দেরি হবে। দাম্পত্য প্রেমজ জীবনে বিভ্রান্তি প্রবলভাবে থাকবে, যেটা মার্চের পর দূর হবে। নতুন দিক নির্দেশ খোঁজার সময়, এইটা কিন্তু এই যে পার্টিকুলার 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ, এই যে 3 মাস 6 দিনের এই 96-97 দিনের যে সময়, এটা কিন্তু আপনারা পরবর্তী যে বৃহস্পতির গোচরটা
যেটা আপনারা অত্যন্ত লাভবান হবেন। 26 সালটাকে কীভাবে প্ল্যান মানে কি বেনিফিট আপনারা পেতে পারেন সেইটা প্ল্যান করার সময় কিন্তু এই বৃহস্পতির বক্রীভাব, স্পেশালি 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ এই সময়টাকে মিথুন লগ্ন যদি ঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে 11ই মার্চের পর থেকে কিন্তু টাইমটা মিথুন লগ্নের জন্য অত্যন্ত ভালো, মানে বৃহস্পতি অন্তত অত্যন্ত ভালো কিছু যোগাযোগ বা ফল নিয়ে আসবে। কর্কট লগ্নের ক্ষেত্রে তাদের নিজ গৃহেই বৃহস্পতি বক্রী হবে, উচ্চস্থ বৃহস্পতি বক্রী হবে এবং 5ই ডিসেম্বর অবধি তার পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে দৃষ্টি দেবে। আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব পুনরায় মূল্যায়নের সময় সন্তান ও প্রেম সংক্রান্ত বিষয়ে ইভ্যালুয়েশন বা পুনর্বিবেচনা জরুরি। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে। সন্তান এই সময় পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবে, অবাধ্য হয়ে উঠবে। সন্তানের সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় কিছুটা ডিটোরিয়েট করবে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলছি, যারা কর্কট লগ্নের জাতক জাতিরা পড়াশোনার প্রতি মানে পড়াশোনা করছেন তাদের এই সময় মনোযোগ কিন্তু কমে যাবে, পড়াশোনা থেকে ফোকাসটা কিন্তু সরে যাবে, রেজাল্ট খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হবে। সেইগুলো কিন্তু যাতে না হয় সেই জিনিসটা কিন্তু যারা শিক্ষা বা শিক্ষয়িত্রী আছেন, যারা ছাত্র বা ছাত্রী আছেন তাদের জন্য আমি বলবো এই টাইমটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। দাম্পত্য সম্পর্কে অতীতের ঘটনা আবার সামনে আসতে পারে। কিছু তিক্ত জিনিস যেগুলো পুনরায় হয়ে গেছিল সেই সময় সেগুলো এই সময় আবার কিন্তু ফিরে আসতে পারে। দাম্পত্য কলহ, দাম্পত্য তিক্ততা এইগুলো, কারণ বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি কিন্তু 5ই ডিসেম্বর অবধি দেবে। 5ই ডিসেম্বরের পর থেকে কর্কট লগ্নের কিছু জিনিস আবার চেঞ্জ হয়ে যাবে। বিদেশ সংক্রান্ত পরিকল্পনা যারা করছিলেন সেই সব জিনিসগুলো অনেক স্লো হয়ে যাবে। গোপন শত্রু বা আইনি বিষয়ে নজর রাখতে হবে। এ সময় আইনি ঝামেলা জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল, কারণ বৃহস্পতি তার ষষ্ঠ দৃষ্টি বক্রীভাবে দেবে। ষষ্ঠ দৃষ্টি মানে হচ্ছে রোগ, ঋণ, শত্রু, সেই সব জিনিসগুলো যেগুলো ধামাচাপা পড়ে গেছিল সেগুলো এবার ট্রিগার করবে। মানসিকভাবে শান্তি এবং ধ্যান চিন্তার প্রবণতা কিন্তু এই সময় বাড়ানো দরকার। মানসিক শান্তি কর্কট লগ্নের কিন্তু বেশ কিছুটা বিঘ্নিত হতে পারে 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ। মানে বলা যায় বছরের শুরুটা, মানে বছরের শুরুর যে 2.5 মাস কর্কট লগ্নের পক্ষে কিন্তু খুব একটা শুভ ফলদায়ী হচ্ছে না বা হওয়ার মতো জায়গায় নেই। সুতরাং যেসব কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে কর্কট লগ্নের ক্ষেত্রে সেগুলো আমার মনে হয় 11ই নভেম্বর বা ম্যাক্সিমাম 5 ডিসেম্বরের মধ্যে যতটা সম্ভব শেষ করার চেষ্টা করুন। তারপর কিন্তু যে কোনো কাজের গতি আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। আমি শুরুতেই বলে দিয়েছি, যাদের বৃহস্পতি বক্রী অবস্থায় কর্কটে আছে তাদের জন্য কিন্তু এই ইম্প্যাক্ট সব থেকে বেশি হবে। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলে দিলাম, সিংহ লগ্নের ক্ষেত্রে প্রথম দিকে বক্রীটা মানে বৃহস্পতি বক্রী তার দ্বাদশ ঘরে হবে এবং তার চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ঘরে দৃষ্টি দেবে। আর্থিক চাপ ও ব্যয় প্রবলভাবে বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সচেতনতা দরকার। গোপন পরিকল্পনা বা পেছনের দিক থেকে সাহায্য পাওয়া যেতে পারে, মানে যে সাহায্যটা আপনি এক্সপেক্ট করেননি সেই ধরনের সাহায্য কিন্তু এ সময় পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ এই যে সময়টায় বৃহস্পতি পুনরায় একাদশ ঘরে বক্রী হবে মিথুনে, সেখানে প্রবেশ করে তার তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ঘরকে দৃষ্টি দেবে, যেটা সে মার্গীয় অবস্থায় দিচ্ছিল। পুরনো বন্ধু, নেটওয়ার্ক ও ইচ্ছাপূরণের সুযোগ ফিরে আসবে। প্রেম ও সংক্রান্ত বিষয়ে ফল আসবে কিন্তু খুব ধীরে, এবং মার্চ অবধি কিন্তু এই ধীর গতিটা চলবে। দাম্পত্য জীবনে কলহ কিন্তু এ সময় প্রবলভাবে বৃদ্ধি পাবে সিংহ লগ্নের ক্ষেত্রে। এ ব্যাপারটা খুব সাবধান। ইগো ক্ল্যাশ এবং কথাবার্তার ব্যাপারে সংযম না থাকলে কিন্তু 7th হাউসে বক্রী বৃহস্পতির দৃষ্টি, এবং সেটা তার মানে আমি বলবো সেখানে রাহু অলরেডি উপস্থিত। সিংহ লগ্নের সপ্তমে এই সময় রাহু বসে আছে। রাহু আবার বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, এই বক্রী বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে। তার ফলে বৃহস্পতি এখানে কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করবে ইন টার্মস অফ 7th হাউস। আপনার পার্টনারশিপের ক্ষেত্রেও পার্টনারের সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি হয়ে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হতে পারে। সেই বিষয়গুলোকে কিন্তু একটু মানে ডিপ্লোম্যাটিক্যালি সিংহ লগ্নকে হ্যান্ডেল করতে হবেই।
এই বিষয়টা কিন্তু আমি একটা বিরাট নেগেটিভিটি 7th হাউস রিলেটেড জিনিসটা কিন্তু। আর একটা জিনিস যেটা সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো, স্ত্রীর শরীর বা স্বামীর শরীর, যেসব জাতক জাতিকা সিংহ লগ্ন আছে তাদের স্বামী স্ত্রীর শরীর কিন্তু এই সময় কিন্তু একটু সমস্যা বা চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। বিশেষ করে স্ত্রীদের গাইনি প্রবলেম আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি, পেট রিলেটেড প্রবলেম, এবং পুরুষদের ইউরিনারি ট্র্যাকে প্রবলেম এবং ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম। এই দুটো প্রবলেম কিন্তু এই সময় কিন্তু প্রবলেমে মানে সমস্যা ফেলতে পারে। যাদের এই ধরনের প্রবলেম চলছে, অতীতে এই ধরনের প্রবলেম হয়েছে, সেই সব প্রবলেম কিন্তু এই সময় কিন্তু ট্রিগার করবে। কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রথমে বক্রতা তার একাদশ ঘরে হবে এবং একাদশ ঘর থেকে তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ঘরে দৃষ্টি দেবে। সামাজিক বৃত্তে পরিবর্তন, পুরনো বন্ধুত্ব পুনরুজ্জীবিত হবে, প্রেম ও সন্তান বিষয়ে পুনর্মূল্যায়ন দরকার, অংশীদারিত্বে সাবধানতা দরকার। যখন বৃহস্পতি 5ই ডিসেম্বর মিথুনে বক্র অবস্থায় গোচর করবে, তখন কন্যা লগ্নের ক্ষেত্রে তার দশম ঘরে প্রবেশ করবে এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ ঘরকে দৃষ্টি দেবে। কর্মজীবনের স্থবিরতা এবং পুরনো প্রজেক্ট পুনরায় শুরু হতে পারে। কর্মজীবনের স্থবিরতা মানে আপনারা যে ধরনের কাজ গতি নিয়ে করছিলেন সেই গতিটা কমে যাবে। যাদের প্রমোশন বা ইনক্রিমেন্ট এই জাতীয় জিনিসের জন্য আশা করছিলেন সেগুলো আটকে যাবে, বা প্রমোশন এমন যে প্রমোশন পাওয়ার সাথে সাথে স্যালারি সেই মতো মনোমতো হবে না, বা স্যালারি ইনক্রিমেন্ট হলেও প্রমোশন যেটা এক্সপেক্ট করছিলেন সেটা হবে না। কোনো রকম অপ্রত্যাশিত ট্রান্সফার এই সময় মানে হওয়ার সম্ভাবনা বেশি। কর্মজীবনে কলিগদের সাথে এই সময় কিন্তু বাদানুবাদ, শত্রুতা প্রবল আকার ধারণ করবে কন্যা লগ্নের ক্ষেত্রে। পরিবারের চাপ থাকবে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। মার্চের পর কেরিয়ারেও কিন্তু উন্নতি আসবে। তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী হবে, প্রথমে কর্কটে যে বক্রী হবে তার দশম ঘরে দৃষ্টি দেবে, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ঘরে। কর্মজীবনে দায়িত্ব বাড়বে কিন্তু প্রাপ্তি বিলম্বিত হবে। পারিবারিক দিকে মনোযোগ কমে যাবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে পারবেন না। আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হবে। যখন বৃহস্পতি নবম ঘরে বক্রী অবস্থায় ফিরে যাবে মানে মিথুনে, তখন তার তুলা লগ্নের ওপরই দৃষ্টি দেবে, তার তৃতীয় ঘরে দৃষ্টি দেবে, তার পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। ভাগ্য কিন্তু বেশ শিথিল হয়ে যাবে, তবে শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতি কিন্তু এই সময় হবে। ভ্রমণ বা বিদেশ সংক্রান্ত কিন্তু বিলম্ব হবে। আমি বলবো 5ই ডিসেম্বরের মধ্যে যদি আপনাদের মানে বিদেশ সংক্রান্ত, বিদেশ রিলেটেড যে ভ্রমণ বা পড়াশোনা বা যে কোনো রকমের যারা এডুকেশন করতে চাইছিলেন, বাইরে পড়তে যেতে চাইছিলেন, 5ই ডিসেম্বরের মধ্যে ম্যাটারটা করে নিন। 5ই ডিসেম্বরের পর যদি জিনিসটাকে যদি ফেলে রাখেন এবং জানুয়ারি মাসে যদি করতে চান, তাহলে অবশ্যই কিন্তু সেখানে কিন্তু বিলম্ব হওয়ার সম্ভাবনা বেশি। প্রেমজ জীবনে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। যাদের প্রেম ভেঙে গেছিল সেই সব পুরনো প্রেম কিন্তু ফিরে আসার এই সময় কিন্তু একটা যোগ আমি দেখতে পাচ্ছি তুলা লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির বক্রী প্রথমার্ধটা তার নবম ঘরে হবে এবং দৃষ্টি দেবে তার প্রথম ঘর, তৃতীয় ঘর এবং পঞ্চম ঘরে, যেখানে এখন সে দৃষ্টি দিচ্ছে। ভাগ্যের পরীক্ষার সময় পুরনো সুযোগ আবার ফিরে আসতে পারে। উচ্চশিক্ষা বা ধর্মীয় চর্চায় মনোযোগ বাড়বে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ যখন বৃহস্পতি বক্রী অবস্থায় অষ্টম ঘরে প্রবেশ করবে, দৃষ্টি দেবে তার দ্বাদশ ঘরে, দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরে। সম্পূর্ণ প্রেডিকশনটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। মানসিক চাপ প্রবলভাবে বৃদ্ধি পাবে, আর্থিক ওঠানামা প্রবলভাবে বৃদ্ধি পাবে, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন খুব সাবধান, ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। যারা অনলাইন ট্রানজ্যাকশান করেন খুব সাবধান, টাকা কিন্তু এই সময় চোট হওয়ার সম্ভাবনা বেশি। যারা বিভিন্ন শেয়ার, মিউচুয়াল ফান্ড এসব জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন তারা এই সময় সেই ইনভেস্টমেন্ট তোলার এটা আদর্শ সময় নয়, লস খেয়ে যাবেন। নতুন করে কোনো ইনভেস্টমেন্ট বৃশ্চিক লগ্ন করবেন না 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ। যদি করার থাকে, যদি কিছু ইনভেস্টমেন্ট থেকে পাওয়ার থাকে, 5ই ডিসেম্বরের মধ্যে তুলে নিন, অনেক বেটার ফল পাবেন। এই সময় গোপন শত্রু এবং ঋণ সংক্রান্ত বিষয় এড়িয়ে চলুন।
আধ্যাত্মিকতা এই সময় বৃদ্ধি পাবে। কিন্তু বৃশ্চিক লগ্নের কিন্তু 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ ম্যাক্সিমাম নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতির এই গোচর। ধনু লগ্নের ক্ষেত্রে বক্রী বৃহস্পতি প্রথমে অষ্টম ঘরে ট্রানজিট করবে, দৃষ্টি দেবে দ্বাদশ, দ্বিতীয় এবং চতুর্থ ঘরে। আকস্মিক পরিবর্তন, স্বাস্থ্য, হঠাৎ স্বাস্থ্যের হানি এবং সম্পত্তি নিয়ে কিন্তু বাদানুবাদ, পারিবারিক বিষয় ও অর্থনীতি এই মুহূর্তে অনিশ্চিত হয়ে যেতে পারে। পরিবারের কোনো সদস্য কিন্তু এই সময় রোগগ্রস্ত হয়ে যেতে পারে, যার ফলে আপনার কিন্তু ব্যয় বাড়বে। তবে গোপনে কিছু ইন্টারনাল আশীর্বাদ বৃহস্পতি ধনু লগ্নকে দেবে, যেহেতু ধনু লগ্নে লগ্নাধিপতি হচ্ছে বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি ন্যাচারালি ধনু লগ্নকে কিছুটা হলেও এইসব মানে ইন্টায়ার কোলাপস থেকে রক্ষা করবে। 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ যখন বৃহস্পতি বক্রী হয়ে সপ্তম ঘরে প্রবেশ করবে মিথুনে, তখন দৃষ্টি দেবে একাদশ, প্রথম এবং তৃতীয় ঘরে। দাম্পত্য সম্পর্ক পুনর্মূল্যায়নের সময়, ব্যবসায়িক অংশীদারিত্বে সতর্কতা। মার্চের পর সম্পর্ক শিথিল হবে। ব্যবসায়িক অংশীদারিত্বে সতর্কতা মানে এই সময় পার্টনারশিপে প্রবলেম হবে। নতুন পার্টনারশিপ, নতুন কোনো বিজনেস এই সময় স্টার্ট করবেন না। 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ বৃহস্পতি মার্গী হওয়ার পর ধনু লগ্নের জন্য, এবং বৃহস্পতি যখন কর্কটে যাবে তখনও 2026 সাল কিন্তু ধনু লগ্নের জন্য অনেক অনেক অপরচুনিটি নিয়ে আসবে। শুধু বছরের শেষ সময় এবং 2026-এর প্রথমের 2.5 মাস কিন্তু এইসব ব্যাপারে লোভে বশবর্তী হয়ে কোনো প্রপোজাল আমি ধনু লগ্নকে নিতে বারণ করব। মকর লগ্নের ক্ষেত্রে বক্রী বৃহস্পতি প্রথমে সপ্তম ঘরে থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত, দৃষ্টি দেবে তার একাদশ, প্রথম এবং তৃতীয় ঘরে। দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়বে, অংশীদারিত্বে মতভেদ হবে, সামাজিক সমর্থন কিছুটা দুর্বল হবে, আত্মবিশ্বাস কমে গেলেও মার্চের পর তার পুনরুদ্ধার হবে। যখন বৃহস্পতি 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ বৃহস্পতি বক্রী হয়ে যখন ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, তখন দৃষ্টি দেবে তার দশম, দ্বাদশ এবং দ্বিতীয় ঘরে। কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, চাকরি পেতে গিয়ে কিন্তু বেশ সমস্যায় পড়তে হতে পারে, কম্পিটিশান অত্যন্ত হাই থাকবে। নিজের স্কিল এই সময় ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। মকর লগ্নকে আমি বলবো, যে ধরনের স্কিল আপনি এখন এই মুহূর্তে ধরে রেখেছেন, আপগ্রেডেশন না করলে নতুন চাকরি পাওয়ার আশা কিন্তু ছেড়ে দিন 11ই মার্চ অবধি। জুপিটার কিন্তু আপনাকে এখানে কিন্তু সাপোর্ট করবে না। স্বাস্থ্য বিষয়ে নজর রাখুন, কারণ দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে। মা এবং বাবার স্বাস্থ্য নিয়ে হানি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছিলেন বা বিদেশে কর্মরত হতে যাচ্ছিলেন, 5ই ডিসেম্বরের মধ্যে সেটা সম্পন্ন করে নিন, নচেত 11ই মার্চের পর বিদেশ যাত্রা নিয়ে ভাববেন। কারণ ডিসেম্বর মাসের 5 তারিখের পরে যদি কোনো বিদেশে চাকরির অফার আসে, সেই চাকরি করতে গিয়ে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হবেন এবং বিদেশে গিয়ে বিপদে পড়ে যেতে পারেন। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই ব্যাপারটা কিন্তু খুব সাবধান। গোপন শত্রুদের পরাস্ত করার সুযোগ। দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু গোপন শত্রুকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। মকর লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির বক্রী প্রথম ভাগটা, যেটা কর্কটে হতে চলেছে, সেটি তার ষষ্ঠ ঘরে হবে, কর্কটে। দৃষ্টি দেবে কোথায়? তার দশম, দ্বাদশ এবং দ্বিতীয় ঘরে। প্রতিদ্বন্দ্বী সক্রিয় হবে, তবে আপনি স্থির থাকলে জয় সম্ভব। কাজের জায়গায় পুরনো সমস্যা আবার সামনে আসবে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা জরুরি। কাজের জায়গায় পুরনো সমস্যা বলতে চাকরি চলে যাওয়ার সম্ভাবনাটা আমি অতটা দেখছি না, কিন্তু ট্রান্সফার বা মনোমতো জায়গায় ট্রান্সফার না হওয়া, মনোমতো ইনক্রিমেন্ট না হওয়া, মনোমতো স্যালারি ইনক্রিমেন্ট না হওয়া, অ্যাপ্রেজাল খারাপ হওয়া। কারণ বৃহস্পতি যে পুরো সময়টা গোচর করবে, ম্যাক্সিমাম কোম্পানির ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু অ্যাপ্রেজাল হয়, ফেব্রুয়ারি মার্চেও হয়। পারফরমেন্স বোনাসের ক্ষেত্রেও কিন্তু কুম্ভ লগ্ন অনেকটা কম এক্সপেক্ট করবেন, বেশি আশা এই সময় করবেন না। যখন বৃহস্পতি বক্রী অবস্থায় পঞ্চম ঘরে প্রবেশ করবে 5ই ডিসেম্বর থেকে, তখন তার নবম ঘর, একাদশ ঘর এবং প্রথম ঘরকে দৃষ্টি দেবে। প্রেম ও সন্তানের বিষয়ে যথেষ্ট পুনর্বিবেচনা করবেন। প্রেমেও প্রবলেম হবে, সন্তানকে নিয়েও প্রচণ্ড প্রবলেম। ভাগ্য উন্নতির সুযোগ মার্চের পর আসবে। ভাগ্যের দ্বারা কোনো কাজ এই সময় কিন্তু হতে চাইবে না চট করে। যাদের
বার্থ চার্টে বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল জায়গায় বসে আছে, তুঙ্গস্থ হয়ে বা ডিগ্রি ওয়াইজ বা তার নিজ গৃহে মানে ধনুতে বা মিনে, সেখানে কোনো ক্রুর গ্রহের দৃষ্টি নেই, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট উন্নতি হবে। নচেত যাদের বৃহস্পতি দুর্বল, নিচস্থ, ক্রুর গ্রহে দ্বারা দৃষ্ট বা ক্রুর গ্রহের সঙ্গে বসে আছে, রাহু, শনি, রবি এই জাতীয় গ্রহের সঙ্গে বসে থাকলে বৃহস্পতি কিন্তু এখানে ম্যাক্সিমাম নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কারণ কুম্ভ লগ্নের এই মুহূর্তে রাহু বসে আছে, সৃজনশীল চিন্তা এই সময় ফিরে আসার সম্ভাবনা বেশি। যারা মিডিয়া আর্ট রিলেটেড কাজ সঙ্গে যুক্ত, যারা এডুকেশন লাইনের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন রকমের স্পেকুলেটিভ মার্কেট অ্যানালিসিস করেন, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা ফাটকা বাজার থেকে, তাদের জন্য এই সময়টা যথেষ্ট উপযোগী হতে চলেছে। সবার শেষে হচ্ছে মীন লগ্ন, তার লগ্নাধিপতি হচ্ছে বৃহস্পতি। তাদের এই মুহূর্তে প্রাথমিক যে বৃহস্পতির যে বক্রী ভাবটা, সেটা তাদের পঞ্চম ঘরে হবে। দৃষ্টি দেবে কোথায়? নবম, একাদশ এবং তারই লগ্নে মানে মিনে। সন্তান, শিক্ষা ও প্রেম জীবনে একটা স্থবিরতা চলে আসবে। সন্তানের সঙ্গে মতবিরোধ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। সন্তানের স্বাস্থ্যহানি, সন্তানের শরীর নিয়ে চিন্তা, এই যাবতীয় কিন্তু একটা সমস্যা কিন্তু দেখা দেবে। ভাগ্যের দিক থেকে ভাগ্য ধীর গতিতে এগোবে, তবে এই সময় আত্মবিশ্বাসটা কিন্তু আপনার স্থির থাকবে। আধ্যাত্মিক চর্চায় এই সময় আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ যখন বৃহস্পতি বক্রী হয়ে তার চতুর্থ ঘরে প্রবেশ করবে, মীন লগ্ন থেকে মিথুনে প্রবেশ করবে, তখন দৃষ্টি দেবে অষ্টম, দশম এবং দ্বাদশ ঘরে। গৃহস্থ জীবনে উদ্বেগ বাড়বে। পেশাগত ক্ষেত্রে গোপন সমর্থন, এই গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। বিদেশ সংযোগ বা ভ্রমণ পরিকল্পনা বিলম্বিত হবে। বেশ কিছু ব্যয় হবে, যে ব্যয়টা আপনি এক্সপেক্ট করেননি। মীন লগ্নের ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তাদের এই সময় ব্যয় সংকোচনের সময়, কারণ তাদের আনএক্সপেক্টেড খরচা কিন্তু প্রায়শই লেগে থাকবে। একে তো শনি বক্রী অবস্থায় আছে মিনে, তারপর বৃহস্পতিও বক্রী হয়ে যাচ্ছে। দুটো প্রধান গ্রহ বক্রী হয়ে যাওয়ার ফলে মিনের ওপর চাপ কিন্তু অনেক বাড়বে। যে মুহূর্তে শনি বক্রতা ত্যাগ করে 28শে নভেম্বর মার্গী হবে, সেই সময় থেকে কিন্তু মিনের ওপর চাপটা একটু কমবে, কিছুটা কমবে। কিন্তু 11ই নভেম্বর থেকে 28শে নভেম্বর বৃহস্পতি এবং শনি দুটোই বক্রী থাকা অবস্থায় মীন লগ্নের ওপর অত্যধিক পরিমাণ চাপ বৃদ্ধি পাবে। আর্থিকভাবে তাদের ব্যয় কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পাবে। বৃহস্পতি এখানে দ্বাদশ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে তাদের ব্যয় বৃদ্ধির একটা যোগ দেখা যাচ্ছে। এক্সপেনশন ইন মেডিকেল এক্সপেন্সেস, তাদের নিজের শরীরের জন্য, তাদের পরিবারের সদস্যের জন্য, তাদের বন্ধুবান্ধবের মানে প্রিয় বন্ধুবান্ধব বা অত্যন্ত কাছের লোকের শরীরের জন্য উদ্বেগ এবং ব্যয়, এইটাই কিন্তু মীন লগ্নের আগামী মানে 3-4 মাসের একটা মানে আমি বলবো রোড ম্যাপ। তাদের ব্যয় কমাতে হবে এবং 28শে নভেম্বর অবধি টাইমটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল মিনের জন্য, কারণ বক্রী শনি, বক্রী বৃহস্পতি। ওয়ান্স 28শে নভেম্বর কেটে যাওয়ার পর কিছুটা হলেও চাপ কমে, মানে নভেম্বর মাসটা কিন্তু মীন লগ্নের জন্য অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এবার যেটা কথা হচ্ছে যে বৃহস্পতির যে বক্রী ভাব, এই বক্রতাটা, বৃহস্পতি এমনিতে খুব নৈসর্গিকভাবে শুভ গ্রহ, কিন্তু তার বক্রী ভাবের জন্য সে যে ভালো ফলটা দেওয়ার যে চেষ্টা শুরু করেছিল, সেটা কিন্তু খুব অল্প সময়ই রয়ে গেল। 11ই মার্চ যখন পুনরায় বৃহস্পতি মিথুনে মার্গী হবে, তখন থেকে আস্তে 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 বৃহস্পতি আবার মোমেন্টাম গেইন করবে এবং 2রা জুন 2026 বৃহস্পতি পুনরায় কর্কটে গোচর করবে এবং এই যে গোচরটা হবে 2রা জুন থেকে বৃহস্পতি তার ফুল স্ট্রেংথ নিয়ে 2026 সালে কর্কটে গোচর করবে এবং 2026 সালের জুন মাসের 2 তারিখ থেকে এবং প্রায় অক্টোবর অবধি এই সময়টা কিন্তু বেশ পজিটিভ প্রত্যেকটা লগ্নের জন্য। কিন্তু সেই মহেন্দ্রক্ষণটা আসতে কিন্তু এখন মোটামুটি প্রায় 7 মাস দেরি।
সুতরাং 7 মাস ধরে বেশ কিছুটা সমস্যা কিন্তু আবার নতুন করে তৈরি হবে। বিশেষ করে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই যে সময়টায় বৃহস্পতি যে সময়টা অত্যন্ত দুর্বল থাকবে, সেই সময় কিন্তু অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো আমাদের দেখতে হবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি 2025 সালে যেমন প্রায় পুরো বছরটাই নেই করে চলে গেল এবং হাউতাস করেই চলে গেল ম্যাক্সিমাম লোকের, মানে সব দিক থেকেই নেগেটিভ। এইরকম নেগেটিভ বছর সচরাচর দেখা যায় না, মানে নেগেটিভ ইন এভরি অ্যাসপেক্ট। প্রত্যেকটা লগ্ন রাশিকেই কিন্তু 2025 সাল ইম্প্যাক্ট ফেলেছে, মিথুন লগ্ন রাশি ছাড়া। এবার মিথুনকেও সেই তালিকায় ঢুকিয়ে নেওয়া হবে নভেম্বর ডিসেম্বর থেকে। সেই দিক থেকে আমি বলবো আগামী বছর বৃহস্পতির যে গোচর এবং মঙ্গলের যে গোচর আগামী দিন হবে, 25-এর তুলনায় 26-এ আমরা কিন্তু বেশ কিছু সদর্থক জিনিস দেখতে পাবো। সেগুলো আলোচনায় আমি আসবো। আপাতত আলোচনাটা এইখানেই আমি সমাপ্ত করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং আপনারা কমেন্টস করে জানান আপনাদের আর কি বিষয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে। আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমি বিভিন্ন রকম কমেন্টস এখন পাচ্ছি। কেউ বলছে আমার এই সময় জন্ম, ওই সময় জন্ম, আমার কি রাশি। কেউ বলছে আমার এই লগ্ন, বৃশ্চিক লগ্ন, আমার মঙ্গল বসেছে এখানে। আপনারা ওই ধরনের প্রশ্ন না করে পুরো প্রশ্নটা করুন যে আপনারা, এবং এই ধরনের জিনিস কিন্তু শুধু এক কথায় লিখে প্রেডিকশান হয় না। যদি জানতেই হয় তাহলে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে আপনারা ফোন করুন। আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে সেটা ফোন করুন। আমি ফোনে যতটা বেশি কমফোর্টেবল হব, লিখে ততটা আমি আপনাদের বলে, কারণ শুধু একটা লগ্নের, একটা প্ল্যানেটের ওপর তো পুরো চার্টটা নির্ভর করে না। তো সুতরাং সেক্ষেত্রে আমি প্রত্যেককেই অনুরোধ করব, যারা যে ধরনের সমস্যায় চলছে সেই সমস্যাগুলো কাটাতে গেলে আপনার হরস্কোপটাকে ভালো করে অ্যানালাইসিস করুন। আমি বা যে কোনো জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করুন। আমি বারবার বলি যে প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা, এবং রবিবার দিন অ্যাডিশনাল সকাল 10টা থেকে 1টা আমি কনসাল্ট করি, অনলাইন কনসালটেশন দিই, এবং আপনারা সেই কনসালটেশনের সুযোগটা নিন। আপনাদের যদি যে ধরনের প্রশ্ন থাকে, এভাবে একটা ওয়ার্ড লিখে এইভাবে কিন্তু হয় না। হয়তো আমি বলে দিলাম, কিন্তু তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে আপনাকে ডিটেল রিডিং করাতে হবে। আপনার যেখানে প্রবলেম চলছে সেই জায়গাটা দেখতে হবে, সেই অনুযায়ী রেমেডি দিতে হবে, তবেই একটা অ্যাস্ট্রোলজি বা একটা অ্যাস্ট্রোলজার সফল হবে। আশা করি আমি আমার এই কথার মাধ্যমে বোঝাতে পারলাম যে আপনারা যেটা করতে চাইছেন তার 100% এফেক্ট পেতে গেলে আপনাদের এই প্রসেসেই আসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে। নমস্কার।